أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার জিন্দগি তামাম আমি লিখব নবীর নাম, জানাই সালাম ও সালাম। আমার জিন্দগি তামাম আমি লিখব নবীর নাম, জানাই সালাম ও সালাম। আমি নবীর দিওয়ানা করি তাহার তারানা, গলি গলিতে পয়গাম জানাই সালাম ও সালাম। গলি গলিতে পয়গাম জানাই সালাম ও সালাম। আমার জিন্দগি তামাম আমি লিখব নবীর নাম, জানাই সালাম ও সালাম। এত সুন্দর নাম রাখলেন আল্লাহ তাহার বন্ধুরে, মা আমেনার প্রিয় দোলাল ভুবন আলো তার নূরে। যদি গাও যেন নবীর শান, দিও নবীকে সম্মান, এক সাথে সবে জানাও সালাম ও সালাম। এক সাথে সবে জানাও সালাম ও সালাম। আমার জিন্দগি তামাম আমি লিখব নবীর নাম, জানাই সালাম ও সালাম। নবীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? কি পদ্ধতিতে? আমি যখন খুতবা শেষ করলাম, আপনারা একটা টান দিয়েছিলেন। আপনারা মনে হয় এইটাই বলতে চাইছিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ঠিক না? এটা কি দরুদ নাকি? দরুদ কোনটা? আমরা নামাজে পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা কি নামাজে পড়তে হয় না? বলবেন হুজুর নামাজই তো পড়ি না, দরুদ জানব কিভাবে? আছে না নাই? এখানে যদি আমি জিজ্ঞাসা করি কে কে দরুদ ইব্রাহিম পারেন, অনেকেই বলবেন পারি না, কারণ নামাজ পড়ার সময় নাই, অথবা নামাজ পড়তে যাই বাবা বকবে, মা বকবে, সমাজের বন্ধু বান্ধব কি বলবে, এই জন্য লোক দেখানোর জন্য নামাজে যাই। আছে না নাই? কষ্ট পাচ্ছেন? সম্মানিত হাজিরিন, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি একটি সুন্দর কোরআনী মজলিস, ঠিক কিনা? অত্র অঞ্চলে হাজার হাজার মানুষ রয়েছে, হাজার হাজার মানুষ বসবাস করে। আল্লাহ রব্বুল আলামিন সেই হাজার হাজার মানুষ থেকে বাছাই করে এই কোটি কয়েক মানুষকে
আমাদের এই কোরআনী মাজলিসে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা খুশি না বেজার। এজন্য সবাই একটু শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সব সময় প্রশংসা করব কার? বিপদে আপদে প্রশংসা করব কার? খুশি হলে প্রশংসা করব কার? মানুষের উপকার করলে প্রশংসা করব কার? মানুষকে ক্ষতি করলে প্রশংসা করব কার? ক্ষতি করার সময় প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ অমুককে ক্ষতি করলাম, ঠিক না? তাই মানুষের ক্ষতি আছে না নাই? আজ এই গোটা বাংলাদেশ একটি মেরুকরণের মধ্য দিয়ে যাচ্ছে। কেউ আছে তাওহীদের পক্ষে, কেউ আছে তাওহীদের বিপক্ষে, ঠিক কিনা? কেউ আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, কেউ আছে আবু জাহেলের পক্ষে, আছে না নাই? কেউ আছে মুসা নবীর পক্ষে, কেউ আছে ফিরাউনের পক্ষে, আছে না নাই? কেউ আছে ইবলিসের পক্ষে, কেউ আদমের পক্ষে, আছে না নাই? আমরা কোন পক্ষে থাকতে চাই? কেউ আছে কোরআনের পক্ষে, কেউ আছে কোরআনের বিপক্ষে, আছে না নাই? আমরা কোন পক্ষে থাকতে চাই? সেই কোরআন থেকে কিছুক্ষণ আপনাদেরকে কথা শোনাবো, কষ্ট পাবেন? রাগ করবেন না তো? কথা বলবো কি থেকে? কোরআন থেকে। এখন কোরআনের কথা শুনে যদি কারোর কষ্ট হয়, কারোর ব্যথা লাগে, মনে করতে হবে ওই লোকটা কোরআন বিরোধী লোক, ঠিক কিনা? ও চায় না এদেশে কোরআন, এ সমাজে রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠিত হোক, ও চায় না, ঠিক কিনা? আমরা সেই মানুষগুলোর চেহারা অবশ্যই মনে রাখা হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা আজকের এমন একটি সময়ে, এমন একটি সমাজে বসবাস করছি, যে সমাজ এখন মানুষগুলো দুইটা দিকে বিভক্ত হয়ে গেছে। দুইটা দিকে সামনে, আমাদের সামনে এসছে কোরআনকে দেশে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার সুযোগ, আবার এসছে কোরআনের বিপক্ষে কাউকে না কাউকে এদেশে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া, আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমরা সর্ব অবস্থায়, আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন কি করার জন্য? শুধুমাত্র তার ইবাদত করার জন্য, ঠিক কিনা? আল্লাহর ইবাদত মানে শুধুমাত্র নামাজ নয়, আল্লাহর ইবাদত মানে শুধুমাত্র রোজা নয়, আল্লাহর ইবাদত মানে শুধুমাত্র জাকাত দেওয়া নাই। আল্লাহর ইবাদত মানে আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে এই রাষ্ট্রটা, এই জমিনটা পরিচালিত হোক, সেই দায়িত্ব, সেই চেষ্টা, সুযোগ যদি আমাদের সামনে আসে, সেই দায়িত্ব, কর্তব্য আমাদের পালন করা, ঠিক কিনা? আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। হে নবী, আমি বিশ্ববাসীর কাছে আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনি হলেন রহমাতুল লিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন। হে নবী, আমি আপনাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছি গোটা বিশ্ববাসীর কাছে কোরআনের দাওয়াত দেওয়া, ঠিক কিনা? আপনার আমার নবী, তার বয়স যখন 40 হলো, আল্লাহর পক্ষ থেকে হীরা গুহায় আল্লাহর নবী যখন সাধনা করতেছিলেন, সাধনা করতে করতে এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীকে বুকের সাথে জাপটে ধরলো। মুহাম্মদ ইকরা, পড়ো। নবী পড়ে না। জিবরাইল আবার বলে, মুহাম্মদ ইকরা, পড়ো। নবী পড়ে না। এরপরে জিবরাইল বলে, মুহাম্মদ পড়ো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। যখনই প্রভুর নামে পড়তে বলা হলো, নবী আমার সাথে সাথে পড়া শুরু করে দিলেন। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم أثرني। এই 5টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল, এই 5টা আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল শুরু করে দিলেন।
এখন আমার কথা হলো, আমার নবীজির ওহী পাওয়ার পূর্বে গোটা মক্কা নগরীতে আমার নবীজি সবার কাছে ছিলেন বিশ্বাসী, তাকে সবাই আলামিন বলে ডাকতো। আল্লাহর নবী ছিলেন একটি ব্যাংক। মানুষের যখন টাকা পয়সা গচ্ছিত রাখার দরকার হতো নবীর কাছে রাখতেন, কারণ নবীকে বিশ্বাস করতেন। কারণ তারা চিন্তা করতেন মুহাম্মাদের কাছে 1 টাকা রাখলে 1 টাকাই ফেরত পাওয়া যাবে, 1 কোটি টাকা রাখলেও 1 কোটি টাকাই রিটার্ন আসবে, লস হওয়ার কোনো সুযোগ নাই। নবীকে আলামিন উপাধি দিয়েছিল, নবীকে তারা বিশ্বাস করলো। কিন্তু যখন নবীর বয়স 40 হয়ে গেল, এবার নবী যখন কোরআনের দাওয়াত মানুষের কাছে দিতে লাগলেন, আলামিন বিশ্বাসী নবী, এখন আর নবীর প্রতি বিশ্বাস হয় না। নবী যখন বলল আল্লাহর পক্ষ থেকে কোরআনের বিধান আমি তোমাদের কাছে নিয়ে আসলাম, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা পড়ে নাও, এখন আর বিশ্বাস হয় না নবীকে। কেউ বলে নবী মনে হয় বানিয়ে বানিয়ে বলছে, বলেছিল কি বলে নাই। চিন্তা করে দেখেন, নবী আমার বলল কোরআনের বিধান চালু হয়ে গেছে, ঘুষ বন্ধ করতে হবে, সুদ বন্ধ করতে হবে, জিনা বন্ধ করতে হবে। এবার আবু জেহেল বলল, মুহাম্মদ তোমাকে এতদিন ভালো ভাতিজা মনে করতাম, তোমাকে বিশ্বাসী মনে করতাম, তোমার সব কথা শুনবো, কিন্তু জিনা বন্ধ হবে, সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, মদ বন্ধ হবে, এই কথা তোমার আমরা মানতে পারি না, এটা মানবো না মুহাম্মদ। তোমাকে বিশ্বাস করেছি, এতদিন আলামিন বলেছি, কিন্তু এখন জিনা বন্ধ করতে পারবো না, মদ বন্ধ করতে পারবো না, ঘুষ বন্ধ করতে পারবো না, সুদ বন্ধ করতে পারবো না। এই অপরাধগুলো আমাদের সমাজে আছে না নাই? ঘুষ আছে না নাই? সুদ আছে না নাই? জিনা ব্যভিচার আছে না নাই? সব অন্যায়গুলো আছে। বলবেন হুজুর এত মাদ্রাসা, এত মসজিদ, এত আলেম ওলামা, এমনকি আমরা মুসলমান, 90% মুসলমানের দেশ, ঠিক কিনা? নামের শেষে লাগানো হয় ইসলাম, আমিনুল ইসলাম, বাবার নাম শরীফুল ইসলাম, দাদার নাম খায়রুল ইসলাম, আছে না নাই? নামের শেষে ইসলাম, কিন্তু এই দেশে, এই রাষ্ট্রে, সমাজে ইসলাম কায়েম হোক এটা চাই না, আছে না নাই? নাম থাকবে ইসলাম, এটা মানতে রাজি, কিন্তু ইসলামে দেশে, এ রাষ্ট্রে, জমিনে কায়েম হোক এটা তারা চায় না। কি হবে নাম দিয়ে? হায়রে আব্দুর রহমান নাম নিয়ে কি হয় রে কাম। মুসলমান নাম নিলেই জান্নাতি হওয়া যাবে না, দাড়ি রাখলেই জান্নাতি হওয়া যাবে না, মাথায় টুপি দিলেই জান্নাতি হওয়া যাবে না, মাথায় পাগড়ি দিলেই জান্নাতি হওয়া যাবে না। তার কারণ হলো, যদি দাড়ি রাখলেই জান্নাতি হওয়া যেত, রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বরের জান্নাতি হয়ে যেত। মাথায় টুপি দিলেই যদি জান্নাতি হওয়া যেত, মাথায় পাগড়ি বানলেই যদি জান্নাতি মানুষ হওয়া যেত, ভারতের স্বামী বিবেকানন্দ 1 নম্বরের জান্নাতীদের কাতারে থাকতো, ঠিক কিনা? এই জন্য তবে হ্যাঁ শুনে নেন, দাড়ি টুপি আল্লাহর নবীর সুন্নাহ, এগুলো মাস্ট বি, আপনাকে মানতেই হবে, পালন করতে হবে। দাড়ি টুপির বিরুদ্ধে আমি বলছি না, তবে শুধু দাড়ি রাখলেই জান্নাতি মানুষ হওয়া যাবে না, মাথায় টুপি দিলেই জান্নাতি মানুষ হওয়া যাবে না। প্রকৃত জান্নাতি মানুষ হতে হলে আল্লাহর দেওয়া বিধানে, কোরআনের আইনায়, এই কোরআন অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করতে হবে। অনেকেই মনে করে দাড়ি রেখেছি, মাথায় টুপি দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার সুদও খায়, সমস্যা নাই, নামাজে সুদে কাটা। ওই যে একবার ঘটনা একটা পড়েছিলাম, যে কুরবানির ঈদের সময় এক চোর একটা গরু চুরি করে নিয়ে এসছে। নিয়ে আসার পরে প্রতিমধ্যে মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা। ইমাম সাহেব বলছে, আপনি ভালো ব্যাপার, কোরবানির ঈদের গরু কিনে নিয়ে আসলেন, কোরবানি করবেন, আলহামদুলিল্লাহ ভালো। বলছি হুজুর আমি গরু কিনি নাই। বলছি কিভাবে নিয়ে আসলেন? বলছি চুরি করে নিয়ে এসছি। বলছি চুরি করে নিয়ে এসছেন, চুরি করা গরু দিয়ে কোরবানি দিবেন? বলছে হ্যাঁ, সমস্যা নেই তো, কোরবানি হলো সওয়াব, চুরি হলো গুনাহ, সওয়াব এবং গুনাহ কাটা, মধ্যখানে গোশত পাও, আছে না নাই? এই জন্য
সব কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না, সব নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সব রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ আপনার ইবাদতটা যদি হয় অন্যায় মুক্ত, জুলুম মুক্ত, আপনার ইবাদত যদি হয় সুদ মুক্ত, ঘুষ মুক্ত, তাহলেই সেই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য যে কথা বলছিলাম, নামের শেষে ইসলাম লাগানো, আমরা সবাই ইসলাম, কিন্তু দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠা হোক আমরা চাই না। তাই যদি চেতাম, সমাজ থেকে মদ বন্ধ হয়ে যেত, ঘুষ বন্ধ হয়ে যেত, চাঁদাবাজি ধান্দাবাজি ছিনতাই বন্ধ হয়ে যেত। আছে না নাই? এই সমাজে চাঁদা আছে না নাই? ছিনতাই আছে না নাই? জুলুম আছে না নাই? চুরি আছে না নাই? ডাকাতি আছে না নাই? আলেম ওলামার দেশ, মসজিদের দেশ। তবে শুনে নেন, হাজার হাজার মসজিদ বানিয়ে কোনো লাভ হবে না, হাজার হাজার মাদ্রাসা বানিয়ে কোনো লাভ হবে না। এই দেশ থেকে যদি প্রকৃত পক্ষে অন্যায় বন্ধ করতে হয়, চুরি বন্ধ করতে হয়, জিনা বন্ধ করতে হয়, সুদ বন্ধ করতে হয়, চাঁদাবাজি বন্ধ করতে হয়, একমাত্র পন্থা হলো, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল হজের 41 নম্বর আয়াত। আল্লাহ বলেন, একটাই পথ হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, একটাই পন্থা, সেটা হলো আমি আল্লাহ আমার পক্ষ থেকে এই জমিনে এই রাষ্ট্রের দায়িত্ব পাইয়া তার প্রথম কাজ হবে আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। কি করা? নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এই সমাজ থেকে, এই রাষ্ট্র থেকে জুলুম, নির্যাতন, অন্যায়, অশ্লীলতা অটোমেটিকলি দূর হয়ে যাবে। বলবেন হুজুর নামাজ প্রতিষ্ঠা কি জিনিস? আমরা তো নামাজ পড়ি, সবাই নামাজ পড়ে আসছেন মসজিদ থেকে, সবাই কিন্তু নামাজি না। কারণ দেখবেন, মনে করেন মাগরিবের আজান হয়ে গেল, আপনি চায়ের দোকানে বসে আছেন, ভালো করে বসবেন, মাগরিবের আজান হয়ে গেল, আপনি চায়ের দোকানে বসে আছেন, মনে করেন মুসলমান বসে আছে 10 জন, 10 জন হিন্দু বসে আছে, 10 জন বৌদ্ধ বসে আছে, 10 জন খ্রিস্টান বসে আছে। ওদিক থেকে মসজিদের মাইকে মুয়াজ্জিন বলল, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। এখন ওই দোকানে 10 জন বৌদ্ধ মনে করছে এটা আমাদের আহ্বান না, হিন্দু মনে করছে এটা আমাদের আহ্বান না, খ্রিস্টান মনে করছে এটা আমাদের ডাক না, আমাদের আহ্বান না। ওখান থেকে মুসলমান 10 জন, তাদের মধ্যে থেকে 5 জন গেল মসজিদে নামাজে, আর 5 জন বসে আছে। এখন বলবেন, যে 5 জন ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে দোকানে বসে আছে, এরা মুসলিম না অমুসলিম? কিন্তু এরা যে বৌদ্ধ যেমন মনে করলো এটা আমাদের ডাক না, হিন্দু যেমন মনে করলো এটা আমাদের ডাক না, একইভাবে ওই 5 জন মুসলিমও তো মনে করলো এটা আমাদের ডাক না, আমাদের আহ্বান না। ওরা যদি মনে করতো এটা ওদের আহ্বান, বাকি যে 5 জন মসজিদে নামাজের জন্য আসলো, ওই 5 জনেরও আসা উচিত ছিল কি ছিল না? তাহলে বুঝতে হবে, আপনার মসজিদের আজান হয়ে গেল, মুয়াজ্জিন আপনাকে ডাকলো, সালাত সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। আপনার 5 জন ভাই চলে গেল, আপনি গেলেন না। আপনার নামের শেষে যদিও ইসলাম থাকে, আপনার দ্বারা কোনোদিন এই জমিনে ইসলাম কায়েম হবে না। সময় মতো নামাজ পড়ার দরকার আছে না নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন, সময় মতো নামাজ ফরজ আমি করেছি, নামাজ পড়তে হবে সময় মতো। কি মতো? সময় মতো। আপনি জোহরের নামাজ আসরের সময় পড়বেন, অথবা 5 ওয়াক্ত নামাজ আপনি ফজর পড়লেন না, জোহর পড়লেন, আসর পড়লেন না, মাগরিব পড়লেন,
ঈশার নামাজ আবার আপনি পড়লেন না, কারণ আপনার ইচ্ছা হলে আপনি নামাজ পড়েন, ইচ্ছা হলে আপনি নামাজ পড়েন না। কিন্তু নামাজটা কি আপনার ইচ্ছা মতো পড়ার জন্য বলছে আল্লাহ? নামাজ হলো আল্লাহর এমন একটি বিধান, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইকামুস সালাত আতুজ যাকাত সাওম ওয়াল হজ্জ সাওম রমাদান। ইসলামের যে 5টা স্তম্ভ, 5টা খুঁটি, তার মধ্যে ঈমানের পরেই হলো নামাজ। নামাজ হলো ইসলামের খুঁটি, নামাজ হলো ইসলামের মেরুদণ্ড। আপনার মেরুদণ্ড যদি না থাকে, আপনি একজন ফুল বডি একজন মানুষ, আপনার মেরুদণ্ড যদি না থাকে, আপনি যেভাবে উঠে দাঁড়াতে পারবেন না। একইভাবে ইসলামের মধ্যে ইসলামের খুঁটি, ইসলামের মেরুদণ্ড নামাজ যদি আপনার মধ্যে না থাকে, আপনার দ্বারা ইসলাম তো দাঁড়াতে পারবে না, ঠিক কিনা? এই জন্য ইসলামের খুঁটি হলো নামাজ। এই নামাজকে দাঁড় করানোর জন্য এই নামাজকে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিতে হবে। শুধু তাই না, আল্লাহর এই জমিনে যদি কোনো মুসলিম ফজরের পূর্ব মুহূর্তে ইসলাম গ্রহণ করে, সাথে সাথে ফজরের নামাজ তার জন্য ফরজ করা হয়ে গেল। সকাল 10টা 11টায় একজন ইসলাম কবুল করলো, জোহরের নামাজ তার জন্য ফরজ হয়ে গেল। আসরের আজানের আগ মুহূর্তে, পূর্ব মুহূর্তে একজন ইসলাম কবুল করলো, আসরের নামাজ তার জন্য ফরজ। আপনি যখনই ইসলাম কবুল করলেন, সেই ওয়াক্ত থেকে আপনার জন্য নামাজ ফরজ। এখন বলবেন, হুজুর আমি তো নামাজ পড়ি, কিন্তু আপনার পরিবারে আপনার স্ত্রী, আপনার সন্তান তো নামাজ পড়ে না, আছে না নাই? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে হবে না, আপনার আহাল, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, সকলকেই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। দায়িত্ব কার? আপনার। আপনি নিজে নামাজ পড়লেন, এবার নামাজটা আপনার পরিবারে কায়েম করতে হবে। বলবেন, হুজুর শীতের রাত, শীতের রাত্রিতে একটু চিন্তা করে দেখেন, শীতের রাত্রিতে আপনি বড় জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, চাদর মুড়ি দিয়ে ফজরের নামাজ পড়ার জন্য আপনি মসজিদে আসেন, অথচ আপনার পাশের রুমে আপনার সন্তানটা ঘুমায়, আপনার মেয়েটা ঘুমায়, আপনার ছেলেটা ঘুমায়। আপনি ছেলেটাকে ডাক দেন না, কারণ চিন্তা করেন আমার বাচ্চা তার ঠান্ডা লাগবে, সর্দি কাশি হবে, ঠান্ডা লাগবে, ঘুমিয়ে থাক, আমি নামাজ পড়ে আসি, আছে না নাই? কিন্তু আপনি আপনার বাচ্চাটাকে ঠান্ডা লাগার ভয়ে যে আপনি ডেকে তুললেন না নামাজের জন্য, আপনি তাকে উপকার করলেন না, বরঞ্চ আপনি তাকে ক্ষতি করলেন। কারণ আপনি জান্নাতের দিকে যাচ্ছেন আর আপনার সন্তানটাকে জাহান্নামের দিকে পাঠাচ্ছেন। আপনি নিজেই আপনি মসজিদে আসলেন জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আপনার সন্তানটা পাশের রুমে ঘুমাচ্ছে, আপনার স্ত্রী ঘুমাচ্ছে, তাদেরকে আপনি ডাক দিলেন না, তাদেরকে নামাজের জন্য হুকুম করলেন না, তাগিদ দিলেন না। আপনি নিজে থেকেই আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে আপনি জাহান্নামের দিকে পাঠাচ্ছেন। এই জন্য এক কবি বলেছিল, হয় তুমি নিজে নামাজি হও অথবা নামাজিকে বন্ধু বানাও। নামাজিকে বন্ধু বানাও, কারণ নামাজিকে বন্ধু বানানোর দরকার আছে না নাই? এখন কথা হলো, আপনি নিজে নামাজ পড়লেন, আপনার পরিবারের সকলকে নামাজের আদেশ দিলেন, এবার আপনার দায়িত্ব হলো নামাজটা আপনার ইউনিয়নে, আপনার গ্রামে কায়েম করা। বলবেন, হুজুর আমি ভ্যান চালক, আমি রিক্সা চালক, আমি চায়ের দোকানদার, গ্রামের লোক আমার কথা শুনবে কেন? আছে না নাই? আপনার কথা তো শুনবে না। যার কথা গ্রামের লোক শুনবে, গ্রামের প্রতিনিধি মেম্বার, সেই মেম্বার যদি নামাজি না হয়, বেনামাজি হয়, ঘুষখোর হয়, চাঁদাবাজ হয়, সন্ত্রাস হয়, আপনার গ্রামে কোনোদিন নামাজ প্রতিষ্ঠা হবে না। এই জন্য আপনার গ্রামের মেম্বার নির্বাচন করার সময় দেখবেন মেম্বার নামাজি না বেনামাজি, তারপরেই তার পক্ষে সিল।
এরপরে গ্রামে নামাজ প্রতিষ্ঠা হয়ে গেল। এবার আপনার দায়িত্ব হলো আপনার ইউনিয়ন ব্যাপী নামাজটা প্রতিষ্ঠিত হোক। আপনার ইউনিয়নে নামাজ প্রতিষ্ঠা হয়ে গেল। এবার আপনার দায়িত্ব হলো আপনার থানায়, আপনার উপজেলায়, আপনার আসনে নামাজটা প্রতিষ্ঠিত হোক। এরপরে আপনার দায়িত্ব হলো আপনার দেশে, আপনার রাষ্ট্রে নামাজটা প্রতিষ্ঠা হোক। বলবেন হুজুর আমার কথা কেন রাষ্ট্র শুনবে, দেশের মানুষ শুনবে? আপনার কথা তো শুনবে না, যার কথা শুনবে তাকে নির্বাচিত করার সময় দেখতে হবে সেই লোকটা নামাজি না বেনামাজি। কষ্ট পাচ্ছেন? কারণ যদি কোনো বেনামাজি রাষ্ট্রের দায়িত্বে আসে সে কখনোই নামাজ প্রতিষ্ঠা করবে না। আর যদি নামাজি লোক আসে, দিনে 5 বার আল্লাহর নিকট সে সিজদা দেয়, তার অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে যেমনি ভাবে নামাজ আদায় করবে একইভাবে সে চাইবে আমার দেশে, আমার রাষ্ট্রে, আমার এলাকায় যেন নামাজটা চালু হয়ে যায়। এবার বলবেন হুজুর এ তো রাজনীতি করছে। আমি কি কোনো রাজনৈতিক কথা বলেছি? আমি নামাজ প্রতিষ্ঠার কথা বলেছি, ঠিক কিনা? কিন্তু একদল যদি সত্য কথা বলি, নামাজ প্রতিষ্ঠার কথা বলি, কোরআনের কথা বলি, তখন আবার বলবে হলো জঙ্গি হুজুর। আছে না নাই? এ মৌলবাদী হুজুর আছে না নাই? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী কেন জঙ্গিবাদী? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে আজান কি কানে কেউ দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। শীতের রাত্রিতে আপনার একটি সন্তান হবে, আপনি চলে গেছেন রাত 2টার সময় মসজিদের গোড়া ইমাম সাহেবের রুমে যে ধাক্কা দিচ্ছেন, ইমাম সাহেব তাড়াতাড়ি আমার বাড়ি আসেন, আমার একটা ছেলে হয়েছে বা আমার বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে, আজান দিতে হবে। তাহলে বোঝা গেল জন্মের পরে আজান কি কানে কেউ দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? আপনি মারা গেলেও লাগে মোল্লা টুপিওয়ালা, ঠিক কিনা? আপনার জন্মের সময়ও লাগে টুপিওয়ালা, আপনার বিবাহটা সই করার জন্য লাগে টুপিওয়ালা, ঠিক কিনা? তাহলে আপনি টুপিওয়ালাদের বিরোধিতা করবেন, কোরআনের বিরোধিতা করবেন, একটু কি আপনার মনের মধ্যে একটু নাড়া দেয় না যে আমি যে লোকটা আমার বিবাহ সই করলো, আমার জন্মের সময় আজান দিল, আমি মারা গেলে জানাজা পড়াবে, তার বিরোধিতা আমি কিভাবে করি? কোরআনের বিরোধিতা আছে না নাই? আজকের টুপিওয়ালাদের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, তুমি মারা গেলে জানাজা পড়ানোর জন্য কোনো টুপিওয়ালা খুঁজে পাবে না, ঠিক কিনা? আমরা দেখি রাস্তায় কুকুর মরে, বিড়াল মরে, তাদের কোনো জানাজা হয় না। একইভাবে টুপিওয়ালাদের বিরোধিতা করতে করতে টুপিওয়ালাদেরকে নিশ্চিহ্ন করে দিবেন, একা একা দুনিয়ায় বসবাস করবেন। আপনিও মারা গেলে জানাজা পড়ানোর জন্য যখন টুপিওয়ালা পাওয়া যাবে না, আপনার মৃত্যুটা হবে ওই কুকুর বিড়াল রাস্তার পশুর মতো, ঠিক কিনা? এই জন্য কোরআনের বিরোধিতা করা যাবে, টুপিওয়ালার বিরোধিতা করা যাবে। ইতিপূর্বে টুপিওয়ালাদের প্রতি জুলুম নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে কি হয় নাই? আজকের এই দেশটাকে একটি রসাতলে ফেলে তারা চলে গিয়েছে। কারণ আপনাকে মনে রাখতে হবে, চিরদিন আলেমদের উপরে জুলুম নির্যাতন করে এই দুনিয়ায় কেউ টিকতে পারে নাই, আগামীতেও আলেমদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়ে কেউ এই দেশে, এই রাষ্ট্রে থাকতে পারবে না, ঠিক কিনা? আজকের এই দেশের মধ্যে আগুন জ্বালিয়ে নেতা পালাই চলে গেছে অন্য দেশে, কর্মীরা এখানে বসে বসে মার খায়, আছে না নাই? নেতা বসে বসে এসি রুমের ভিতরে বসে বসে অর্ডার দেয়, ওখানে যাও, এই করো, সেই করো।
কর্মী মার খেয়ে মরে যায়, নেতা এসি রুমে বসে বসে এসির বাতাস খায়, আছে না নাই? আজকের যে পালাই গেছে তারা। আপনি সাধারণ কর্মী এলাকায়, আপনি আজকে বাড়ি থাকতে পারছেন না, আপনার বাড়িতে আপনার পরিবারে খাবার জোগানোর মতো কেউ নাই, আপনি ছিলেন একজন কর্মক্ষম ব্যক্তি, আজকের কই আপনার সেই তারা তো খোঁজ নিচ্ছে না, তারা তো আপনার ঘরে আগুন জ্বালিয়ে গেছে, ঠিক কিনা? দেশে আগুন জ্বালাইয়া জনতার ফেলাইয়া পালাইয়া সাইড়া গালা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। নেতারা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের ছাড়া দেশটা এখনো লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না তাদের দেখা, ওদের ছাড়া দেশটা এখনো লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সবাই তারা করে নিয়োজন। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। কোথায় গেল এস আলমের কারি কারি টাকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, আছে না নাই? কোথায় গেল সেই প্রতিপত্ত, কোথায় গেল সেই দাম্ভিকতা, কোথায় গেল সেই ক্ষমতার বাহাদুরি, ঠিক কিনা? খালি হুমকি দিত। আল্লামা বলেছিল একদিন তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না, ঠিক কিনা? আজ আমরা সেই প্রতীয়মান আল্লামার সেই কথার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি কি পাই নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য এই দেশে শান্তি যদি পেতে চান, এই দেশের এই সমাজে যদি সুদ মুক্ত করতে চান, ঘুষ মুক্ত করতে চান, চাঁদাবাজি মুক্ত করতে চান, এক নম্বর দায়িত্ব হলো যেই ব্যক্তি ক্ষমতায় আসবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যিনি ক্ষমতার মসনদে বসবেন তার এক নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। তাহলে নামাজ কায়েমের দরকার আছে না নাই? এরপরে 2 নম্বরে সময় মতো নামাজ পড়া। আমি আগেই বলেছি সময় মতো নামাজ না পড়লে কি ক্ষতি, একটু চিন্তা করে দেখেন। সময় মতো নামাজ যদি আপনি না পড়েন, মনে করেন আপনি জোহর পড়লেন, আসর পড়লেন না, মাগরিব পড়লেন, ঈশা পড়লেন না, ফজর কোনো মতেই পড়লেন একদিন, পরের দিন আবার পড়লেন না, আপনি পরিপূর্ণ মুমিন না। কারণ পরিপূর্ণ মুমিন যদি আপনি হতে চান, আল্লাহ যে বিধান দিয়েছে, যে আদেশ দিয়েছে সময় মতো নামাজ পড়া, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ বলছেন তোমাদের উপরে সময় মতো নির্দিষ্ট সময়ে নামাজ আদায় আমি ফরজ করে দিয়েছি। 3 নম্বরে নামাজ সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কি রাখে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। বলবেন হুজুর আমি যে নামাজ পড়ি, কিন্তু আপনি বলছেন নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে, কিন্তু আমি নামাজ পড়ি, অথচ আমার মোবাইলের মধ্যে আল্লামা সাঈদীর ওয়াজও আছে, গানও আছে, নাটক সিনেমাও আছে, আছে না নাই? আপনি নামাজ পড়েন, আপনার মোবাইলের মধ্যে বড় বড় আলেমদের ওয়াজ আছে, আল্লামা তারিক মনোয়ারের ওয়াজ আছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের ওয়াজ আছে, মুফতি আমির হামজার ওয়াজ আছে, মিজান আজহারীর ওয়াজ আছে, আবার আপনার মোবাইলের মধ্যে বাংলাদেশের নিকৃষ্ট শিল্পীদের গানও আছে, সিনেমাও আছে, নাটকও আছে। তাহলে নামাজ কি আপনাকে অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারলো না? তার মানে বোঝা যায় আপনি সময় মতো নামাজ আদায় করেন না, আল্লাহর নির্দিষ্ট বিধান অনুযায়ী আপনি নামাজটা আদায় করেন না। নির্দিষ্ট বিধান অনুযায়ী আপনি নামাজটা আদায় করেন না।
এই কারণেই আপনার মোবাইলের মধ্যে ওয়াজও আছে, গানও আছে। সময় হলে, ইচ্ছা হলে আপনি একটু ওয়াজও শোনেন, আবার গানও শোনেন। এই যে এখন ওয়াজ শুনতেছেন, এর মধ্যে অনেক যুবক আবার বাড়িতে গিয়ে নাটক সিনেমায় লিপ্ত হয়ে যাবে, আছে না নাই? তার মানে বুঝতে হবে আপনার নামাজটা নামাজের মতো হচ্ছে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনার নামাজটা আপনার অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারছে না, বিরত রাখতে পারছে না। কারণ আপনি নামাজটা যে গুরুত্ব সহকারে পড়ছেন না, নামাজটা আপনি সুন্দর করে পড়ছেন না। এই জন্য নামাজটা সুন্দর করে পড়ার দরকার আছে না নাই? কষ্ট পাচ্ছেন আপনারা? শেষ করে দেব। এরপরে আরো একজন মেহমান আছে তো ইনশাল্লাহ, আর একজন মেহমান আছে। কষ্ট পাইলে বলবেন, হুজুর আপনি এখানে স্টপ, আমিও স্টপ। এদেশে মাহফিল, কোরআনের মাহফিল, বক্তাদেরকে স্টপ করার নজির আছে না নাই? যে একজন তার চরিত্রের বিরুদ্ধে চলে যাবে। আচ্ছা, একজন সুদখোর, আমি যদি সুদের কথা বলি কোরআন থেকে, ও যদি সুদ না খায় ওর গায়ে ব্যথা লাগবে কেন? যে ঘুষ খায়, ও যদি ঘুষ না খায়, আমি যদি ঘুষের কথা বলি ওর গায়ে ব্যথা লাগবে কেন? আমি যদি সাদাবাজদের বিরুদ্ধে কথা বলি, আপনি যদি সাদাবাজি না করেন, আপনার গায়ে ব্যথা লাগবে কেন? আমি যদি চোরের বিরুদ্ধে কথা বলি, ডাকাতের বিরুদ্ধে কথা বলি, জুলুমকারীর বিরুদ্ধে কথা বলি, আপনি যদি এই সমস্ত অপরাধের সাথে জড়িত না হন, আপনার গায়ে ব্যথা লাগবে কেন? ব্যথা লাগার তো কথা না, ঠিক কিনা? কিন্তু এদেশে এমন নজির আমরা দেখেছি, কোরআনের কথা বলার সময় যখনই ঘুষের কথা বলেছে, সুদের বিরুদ্ধে কথা বলেছে, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেছে, চাঁদাবাজ, ঘুষখোর, সুদখোর দাঁড়িয়ে বলেছে হুজুর স্টপ, আছে না নাই? এদেশের বহু ইমাম সাহেব জুম্মার দিনে মসজিদে যখন এই সমস্ত কোরআনের কথাগুলো, কোরআনের সত্য বাণীগুলো প্রচার করে, অনেক ইমাম সাহেবের চাকরি চলে গিয়েছে, আছে না নাই? এই জন্য আমরা এমন একটি সমাজ চাই, যেই সমাজে কোরআনের সব কথাগুলো আমরা স্বাধীনভাবে শুনতে পারবো। এই জন্য আপনাকে মনে রাখতে হবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। যখনই দেখবেন আপনার গুনাহ হয়ে যাচ্ছে, আপনি গুনাহের সাথে লিপ্ত হচ্ছেন, মনে করবেন আপনার আজকের নামাজটা সুন্দর হয়নি, নামাজটা সুন্দর হয়নি। নামাজ হলো মুমিনের একটি স্থায়ী ঢাল। কি? মুমিনের স্থায়ী ঢাল। আপনি যদি মুমিন হতে চান, যদি আপনার নামাজের সাথে সম্পর্ক না থাকে, আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। কারণ আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون, নিশ্চয় মুমিনরা সফল হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। কারা সেই মুমিন? কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী হয়, যারা তাদের নামাজে বিনয়ী হয়। আজকে আমাদের নামাজে বিনয়ী নাই, আমরা নামাজে দাঁড়ালেই মোটামুটি দোকানের ওই দিনের হিসাব সব ক্লিয়ার, আছে না নাই? আপনি ইশার নামাজ পড়তে গেলেন, সারাদিন কত টাকা বিক্রি করলেন, কি করলেন, সকল বিক্রির হিসাব আপনার ইশার নামাজের মধ্যে করা হয়ে গেছে। নামাজ যখন আপনি পড়বেন, কানেকশন হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর নবী যে মেরাজে গেছিলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহর সাথে সরাসরি নবীজি সাক্ষাৎ করলেন। নবীকে আল্লাহ রব্বুল আলামিন নামাজটা দিয়েছিলেন উপহার স্বরূপ। কি স্বরূপ? উপহার স্বরূপ। ইসলামের অন্যান্য বিধানগুলো আপনাকে আদেশ দেওয়া হয়েছে, জাকাত দাও, রোজা রাখো, এরপরে হজ করো, এইগুলো আল্লাহ আদেশ দিয়েছেন, কিন্তু নামাজটা দিয়েছেন উপহার হিসেবে। উপহার দিলে আমরা নেই কি ফেরত দেই? উপহার দিলে নিতে ভালো লাগে না, ফেরত দিতে ভালো লাগে। তা আল্লাহ যে আপনাকে ভালোবেসে, আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই তো উপহার দিয়েছেন। আপনার যে শত্রু, যাকে আপনি পছন্দ করেন না, তাকে কি আপনি উপহার দেবেন? কখনোই দিবেন? তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসেন, আপনি যেভাবে আপনার প্রিয় মানুষকে, আপনার পছন্দের মানুষকে উপহার দেন, আল্লাহও আপনাকে আমাকে খুবই পছন্দ করেন, এই জন্য নামাজটা উপহার হিসেবে পাঠিয়েছে।
উপহার গ্রহণ করার দরকার আছে না নাই? সেই উপহার যদি আমরা দাম না দেই, সেই উপহারটা যদি আমাদের জীবনে গ্রহণ না করতে পারি, আমরা তো পরিপূর্ণ মুমিন হতে পারবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নামাজ পড়বে না তাদের জন্য হলো শাস্তি। কি শাস্তি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা তাদের নামাজে উদাসীন, মনোযোগী না, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ধ্বংস, তাদের জন্য ধ্বংস। যারা তাদের নামাজে উদাসীন, যারা তাদের নামাজে বিনয়ী না, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি? ধ্বংস। আল্লাহ বলছেন কোরআনের আয়াত কি মিথ্যা? কোরআনের আয়াত যদি মিথ্যা না হয়, তাহলে পরিপূর্ণ কোরআনটা আপনার জীবনে আপনি বাস্তবায়ন করেন না কেন? আপনি নামাজও পড়েন, আপনি ঘুষও খান, আপনি নামাজও পড়েন, আপনি সুদও খান, আপনি নামাজও পড়েন, আপনি নাটক সিনেমা দেখেন, তাহলে তো আপনি পরিপূর্ণ নামাজি না, ঠিক কিনা? তাহলে আপনি এদিকেও না ওদিকেও না। যারা এদিকেও না ওদিকেও না, তাদেরকে কি বলে? সূরা বাকারা 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন, ওয়ামিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে, সবাই না, যারা বলে মাইয়া কুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। কার উপরে? আল্লাহর উপরে। ওয়াবিল ইয়াউমিল আখির, এই দুনিয়ার জমিন একদিন শেষ হয়ে যাবে, পরকাল সংগঠিত হবে, সেই পরকালের উপরেও আমরা ঈমান এনেছি। কিন্তু আমার আল্লাহ বলেন, ওয়ামা হুম বিমুমিনিন, যদি ওরা বলে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, কিয়ামতের উপরে ঈমান এনেছি, প্রকৃত পক্ষে ওরা কিন্তু মুমিন না, ঈমানদার না। আপনি মুখে মুখে বললেন আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি কিয়ামতের উপরে ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলছেন ওরা প্রকৃত পক্ষে ঈমানদার না, মুমিন না। তাহলে ওরা কারা? ওরা হলো তারাই, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ। ওরা হলো তারাই, যখন সুবিধা হয় তখন ইমানদারদের সাথে মেশে, ইসলামী আন্দোলনকারীদের সাথে মেশে, আবার ওদের যখন সুবিধা হয় শয়তানের দলের সাথেও মিশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আছে না নাই? আজ বড় দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে বলতে হচ্ছে, আমার কথাই কষ্ট পেন না, বড় দুঃখ নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই কথাটা বলতেছি। এই যে ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খলাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, একদল আছে যারা ইমানদারদের সাথেও মেশে, আবার সুবিধা মতো বেঈমানদের সাথেও মেশে। ইতিপূর্বে একটি দলকে আমরা দেখেছি সুবিধা নেওয়ার জন্য ফ্যাসিস্ট আমলে তাদের অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য সেই অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। একইভাবে আজও ইসলামী আন্দোলনকারীদের সাথে মিশে, ইসলামের পক্ষের লোকদের সাথে মিশে, কোরআনের পক্ষের লোকদের সাথে মিশতে চাই। এখানে মিশতে চাওয়ার ক্ষেত্রে যখন দেখলো যে এখানে সুযোগ সুবিধা পছন্দ মতো হচ্ছে না, তখন এখান থেকে তারা শর্টকাট বেরিয়ে গেল। আছে না নাই? এরা সুবিধা নেওয়ার জন্য, সুযোগ সুবিধা নেওয়ার জন্য সেই সময়ে অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করেছিল। একইভাবে আজ যখন ইসলামী আন্দোলন কর্মীদের কাছে এই শহীদে কাফেলা ইসলামের সাথে যারা সম্পৃক্ত, তাদের সাথে সমঝোতা করার জন্য যখন দেখলো যে আমাদের সুবিধা মতো, পছন্দ মতো কিছু পাচ্ছি না সুযোগ সুবিধা, সেখান থেকে শর্টকাট হয়ে এখন তাদের ইচ্ছা মতো মন গড়া ফতোয়া দিচ্ছে, ওরা ইসলামের পক্ষে না, এই জন্য আমরা ওদের থেকে বেরিয়ে গেছি। আছে না নাই?
কষ্ট পায়েন না, বড় কষ্ট নিয়ে কথাটা বলতেছি, কারণ সামনে আমরা স্বপ্ন দেখতেছিলাম ইসলামের একটি বাক্স এক জায়গায় হবে, আমরা ইসলামকে, কোরআনকে এই সমাজে, এই রাষ্ট্রের মসনদে দেখতে চাই, ঠিক কিনা? হয়তোবা তাদের মুনাফিকের কারণে, তাদের এই হটকারিতার কারণে সেই স্বপ্ন আমাদের ভেঙে যেতে পারে, ঠিক কিনা? কিসের কষ্ট পাচ্ছেন? কষ্ট পেয়েছেন কেউ? খারাপ কথা বলেছি? ভুল কিছু বলেছি? আরে আপনি একটু চিন্তা করে দেখেন না, আপনি আমি কোথায় ছিলাম আর কোথায় যাব? আজকের দুনিয়ায় বেঁচে আছি, গাড়িতে চলতে চলতে তো যে কোনো মুহূর্তে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারি না? কিসের এত সুযোগ সুবিধা? আজকের যারা ইসলামের কর্মী, যারা কোরআনের কর্মী, শহীদে কাফেলার কর্মী, তারা ক্ষমতা চায় না, তারা চায় দেশের মানুষ যেন কোরআন দিয়ে তাদের জীবনটা চালায়, ঠিক কিনা? তারা ক্ষমতা চায় না, তারা একটা দায়িত্ব ভার নিতে চায়, এটা হলো তাদের দায়িত্ব, কর্তব্য মনে করে, তারা ক্ষমতা মনে করে না, ঠিক কিনা? আজকের আপনি আমি এখানে আছি, 100 বছর আগে আমরা এখানে ছিলাম? কেউ ছিলাম? 100 বছর পরে এই জায়গায় থাকবো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাহলে আজকের আমরা এখানে আসি, 100 বছর আগে যেমনিভাবে ছিলাম না, এখান থেকে 100 বছর পরে আবারও আমরা দুনিয়ায় থাকবো, এই গ্যারান্টি যেমনিভাবে নাই। তাহলে দুনিয়ায় এই অল্প কয়দিন মাত্র আপনি থাকবেন, কেন এত বাহাদুরি, কেন এত হটকারিতা, ঠিক কিনা? ও ভাই আজ আসি কাল নাই, দুদিনের দুনিয়ায় কতজনের কত রকম বাহাদুরি। ও ভাই আজ আসি কাল নাই, দুদিনের দুনিয়ায় কতজনের কত রকম বাহাদুরি। গাড়ি বাড়ি অট্টালিকা, গাড়ি বাড়ি অট্টালিকা, স্বপ্নের মরিচিকা, সবই যে মিশে মায়ার সলসা তুরি। ও ভাই আজ আসি কাল নাই, দুদিনের দুনিয়ায় কতজনের কত রকম বাহাদুরি। আছে না নাই? কোথায় ছিলাম আমরা? একটু চিন্তা করে দেখুন তো, আমরা কোথায় ছিলাম? একটু চিন্তা করেন, আমরা কি ছিলাম, আমরা কিসের তৈরি? সূরা মুমিনুন 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি সুলালাতিম মিন তুইন। আমরা মাটির নির্যাস থেকে আল্লাহ আমাদেরকে তৈরি করেছে। কি থেকে? মাটির নির্যাস থেকে। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, পিতার ঔরস থেকে। একটু চিন্তা করেন আমরা কি ছিলাম? পিতার ঔরস থেকে মায়ের রেহেমের ভিতরে যখন এক ফোঁটা নাপাক পানি পৌঁছালো, কি পৌঁছালো? এক ফোঁটা নাপাক পানি। নুতফা মানে নাপাক পানি। আল্লাহ বলেন সুম্মা খলাকনান নুতফাতা, আমি তোমার মায়ের রেহেমের ভিতরে, মায়ের গর্ভের ভিতরে, মায়ের পেটের ভিতরে তোমার পিতা থেকে এক ফোঁটা নাপাক পানি যখন স্থাপন করলাম, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, ওই নাপাক পানিটার বয়স যখন 40 দিন হয়ে গেল, কয়দিন? ওই নাপাক পানিটার বয়স যখন 40 দিন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, ওই পানিটার পানি থাকলো না। আলাকাতান মানে আমি ওই পানিটা রক্তে পরিণত করে দিলাম। চিন্তা করে দেখেন, পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে আপনি আমি তৈরি হচ্ছি। আপনার বয়স যদি 20 বছর হয়, 20 বছর আগে আপনার সাথে এটাই ঘটছে। আপনার বয়স যদি 30 বছর হয়, 30 বছর আগে আপনার সাথে এটাই মায়ের পেটের ভিতরে ঘটেছে। আপনার বয়স যদি 50 বছর হয়, 50 বছর পরে আপনি মায়ের পেটের ভিতরে এইরকমই ছিলেন। এক ফোঁটা নাপাক পানি, নাপাক পানি থেকে রক্ত, জমাট বাঁধা রক্ত। এরপরে আল্লাহ বলছেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, যখন রক্ত হয়ে গেল, ফাখলাকনাল আলাকাতা মুদগাতান, এরপরে আমি ওই রক্ত আর রক্ত রাখলাম না, ওই নাপাক পানিটা আমি মুদগাতান মানে গোস্তে পরিণত করে দিলাম। কিসে পরিণত করে দিলাম? গোস্তে। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান, মায়ের রেহেমের ভিতরে এক ফোঁটা নাপাক পানি, বয়স যখন 40 দিন হয়ে গেল, সেটা আল্লাহ বানাই দিলেন রক্ত। এরপরে ওই রক্তের বয়স যখন 40 দিন হয়ে গেল, সেটা আর রক্ত থাকলো না, সেটা মাংসপিণ্ডে পরিণত হয়ে গেল। আপনি আমি তৈরি হচ্ছি মায়ের গর্ভের ভিতরে। এরপরে আল্লাহ বলছেন ওই পর্যন্ত শেষ না, ফাখলাকনাল মুদগাতা ইযামান,
এরপরে ওই মাংস পিণ্ডের ভিতরে ইজামান তথা আমি আল্লাহ হাড় সৃষ্টি করে দিলাম। হাড়, আমাদের শরীরে হাড় আছে না নাই? মনে করেন আপনি একটা বিল্ডিং করবেন, বিল্ডিং করতে গিয়ে বিল্ডিংয়ের যখন আপনি ছাদ দিবেন, ছাদের ভিতরে বালু দেওয়া হয়, সিমেন্ট দেওয়া হয়, খোয়া দেওয়া হয়, পানি দেওয়া হয়। আপনি রড দিলেন না, ওটা কি দাঁড়িয়ে থাকবে? দাঁড়িয়ে থাকার জন্য ওর মধ্যে কি দেওয়া হয়? রড। একইভাবে আল্লাহ মায়ের পেটের ভিতরে আপনাকে শুধুমাত্র মাংসপিণ্ড পরিণত করে ক্ষান্ত হয় নাই, ওই মাংসটা যেন ঝরে ঝরে পড়ে না যায়, আল্লাহ ওর মধ্যে ইজামান হাড় সৃষ্টি করে দিলেন। হাড় এখানেই শেষ না, এরপরে আল্লাহ বলছেন ফাকাসাউনাল ইজামা লাহমা, এরপরে ওই গোটা মাংস পিণ্ডকে আমি আল্লাহ তাআলা চামড়া দ্বারা আবৃত করে দিলাম। চামড়া দিয়ে আল্লাহ শরীরটা ঢেকে দিলেন। আজকে যদি সুন্দর চামড়া না থাকতো, চামড়া দিয়ে যদি শরীরটা না ঢেকে দিতেন, এত সুন্দর দেহ কি আমাদের থাকতো? সোনো পাউডার মাখার কোনো জায়গা থাকতো? আজকের সুন্দর শীতকালীন ক্রিম মাখি, সরো মাখি, পাউডার মাখি। অনেক পরিবার আছে স্ত্রী মেয়েদের কসমেটিক লাগে মাসে 10,000 টাকার, আছে না নাই? দেশিটা হয় না, আবার বিদেশিটা লাগে। দেশিটা চলবে না, বাইরেরটা লাগবে, ইন্ডিয়ানটা লাগবে, ফ্রান্সেরটা লাগবে, মালয়েশিয়ারটা লাগবে, আছে না নাই? তাহলে যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে মায়ের গর্ভের ভিতরে তৈরি করলেন, সেই আল্লাহর গুণগান করার দরকার আছে না নাই? সেই আল্লাহর হুকুম নামাজ আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন সূরা বাকারা 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর সাথে তোমরা নাফরমানি কিভাবে করো? তুমি কি জানো না? ওয়া কুনতুম আমওয়াতান, তুমি এই দুনিয়ায় একদিন জীবিত ছিলে না? ছিলে মায়ের গর্ভে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলে মৃত। ফাহইয়াকুম, আমি আল্লাহ অতি দয়া করে তোমাকে ভালোবেসে তোমার জীবন দান করেছি। তবে হ্যাঁ, তোমাকে ভালোবেসে জীবন দিয়েছি বলে দুনিয়ার জমিনে চিরদিন থাকবা তা হবে না। চিরদিন থাকবা, চাঁদাবাজি করবা, ধান্দাবাজি করবা, চিটারি করবা, বাটপারি করবা, গরিবের উপরে জুলুম করবা, হবে না। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তাআলা একটি নির্দিষ্ট সময় পরে তোমাকে আবার মৃত্যু দান করব। বলবেন তাহলে তো হুজুর ওখানেই শেষ, মারা যদি যায় তাহলে তার কোনো হিসাব নাই। কিন্তু না, শব্দ এখনো শেষ হয় নাই, আয়াত এখনো শেষ হয় নাই। আল্লাহ বলছেন সুম্মা ইহয়ীকুম, আমি আল্লাহ তোমাকে আবার কবর থেকে জীবন্ত করব। কেন? সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর নিকট তোমাকে ফিরে আসতে হবে। তুমি দুনিয়ার জমিনে যা কিছু করেছো সব কিছু পাই টু পাই সেদিন আবার সামনে হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার লাগবে কি লাগবে না? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, সেদিন আপনার আমলনামা আপনার হাতে দেওয়া হবে। ইকরা পড়ো, কিতাবাক তোমার এই আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, কারণ তোমার আমলনামা হিসাব করার জন্য তুমি যথেষ্ট। তুমি কতটাই সুদ খেয়েছো, কত টাকা ঘুষ খেয়েছো, কিভাবে মানুষের উপরে জুলুম করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, সব তুমি জানো। আমলনামা পড়ো আর আমি আল্লাহর সামনে একটা একটা করে স্বীকার করো। বান্দা তখন স্বীকার করতে চাইবে না, বলবে আল্লাহ আমি তো এগুলো করি নাই, এগুলো আমি করি নাই। এমন এই ফেরেশতারা একটু বেশি বেশি করে লিখছে, অস্বীকার করবে। তখনই আল্লাহ বলবে ঠিক আছে, আমলনামা বন্ধ কর। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল ইয়াউম, সেই দিন যখন বান্দা তার আমলনামা স্বীকার করতে চাইবে না, নাখতিমু আলা আফওয়াহিম,
তখন তার জবান বন্ধ করে দেওয়া হবে। আমল নামাও বন্ধ কর, তোর জবানও বন্ধ কর, মিথ্যা কথা বলিস না। তুকাল্লিমুনা আইদিহিম, তুকাল্লিমুনা কথা বলবে, আইদিহিম মানে দুইটা হাত, ইয়াদুন মানে একটা হাত, আইদিহিম মানে দুইটা হাত। সেদিন হাত কথা বলবে। আপনার জবান শক্তি যখন বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে। তুকাল্লিমুনা আইদিহিম, হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্যায়ভাবে সে মিথ্যা মামলার রায় দিয়েছে, এই হাত দিয়ে অন্যায়ভাবে অমুকের সম্পদ লুণ্ঠন করেছে, এই হাত দিয়ে জুলুম করে অমুকের সম্পদ সে ফাঁকি দিয়েছে, এই হাত দিয়ে অন্যায়ভাবে গরিবের উপরে সে আঘাত করেছে। হাত সেদিন কথা বলবে। আপনি অস্বীকার করবেন? সুযোগ নাই, কোনো সুযোগ নাই। হাত সেদিন কথা বলবে। তুকাল্লিমুনা আইদিহিম, হাত দুইটা সেদিন কথা বলবে। আপনি কি কি করেছেন, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার জমিনে যা কিছু করেছেন সেটা ভালো হোক মন্দ হোক, এই হাত দ্বারা ভালো কাজ করলেও হাত বলবে হ্যাঁ আমার দ্বারা ভালো কাজ করেছিল। হাত দ্বারা অন্যায় করলেও হাত সেদিন বলবে আমার দ্বারা অন্যায় কাজ করেছে। হাত সেদিন কথা বলবে। শুধু তাই না, ওয়াতাশহাদু আরজুলুহুম, পাও সাক্ষ্য দেবে আল্লাহ হাত যা বলছে তা সঠিক, হাত যা বলছে তা সঠিক। কারণ আপনি হাত দিয়ে যখন অপরাধ করেছিলেন, পা দেখে কি দেখে না? এক লোক একবার ট্রেনের মধ্যে উঠছে, ওঠার পরে খুব ভিড়, প্রচণ্ড ভিড়ে তার দাঁড়াইতে কষ্ট হচ্ছে। এখন চিন্তা করছে হাত পায়ে যদি স্ক্রু থাকতো, এগুলো খুলে খুলে ব্যাগের মধ্যে রাখতে পারতাম, আমি একটু সুন্দরভাবে থাকতে পারতাম। এই চিন্তা করতে করতে একটা সময় যখন ট্রেন তার গন্তব্যে পৌঁছে গেছে, এখন খেয়াল করে দেখে ব্যাগ নেই, সরে নিয়ে গেছে। তখন চিন্তা করছে আল্লাহ হাত পা খোলার যদি ব্যবস্থা থাকতো আর খুলে যদি ওর মধ্যে রাখতাম, তাহলে তো এখন সারা জীবন ট্রেনের মধ্যেই বসে থাকতে হতো, আর হাঁটা চলার কোনো সুযোগ থাকতো না। এই জন্য আপনি হাত দিয়ে যখন অপরাধ করবেন, পা দেখে কি দেখে না? এই জন্য বিমা কানু ইয়াকসিবুন, কোন অন্যায় করার সুযোগ আছে? সুযোগ নাই। এই জন্য বলছিলাম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আপনি যা কিছু করেছেন আল্লাহর সামনে সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। বলবেন হুজুর মারা গেলে আমরা দেখি মানুষকে যখন কবরের মধ্যে রেখে আসা হয়, একটা সময় পরে তার দেহটা গলে পচে মাটির সাথে মিশে যায়, আছে না নাই? দেহটা গলে মাটির সাথে মিশে যায়। এখন বলবেন হুজুর আবার আল্লাহ জীবিত করবে কিভাবে? এই ব্যাপারেও কোরআনের কথা আছে না নাই? সূরা কিয়ামা 3 এবং 4 নম্বর আয়াত মনে রাখবেন। 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা বালা কাদিরিনা আলা আন নুসাউমিয়া বানানা। আল্লাহ বলছেন মানুষ কি মনে করে আমি তার হাড়গুলোকে অস্থিগুলোকে এক জায়গায় করতে পারবো না? মানুষ কি মনে করে তার হাড়গুলোকে তার মারা যাওয়ার পরে আমি এক জায়গায় করতে পারবো না? আল্লাহ বলছেন শুধু তাই না, হাড়গুলো তো আমি এক জায়গায় করব, বরঞ্চ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ বলছেন বানানা, তার হাতের মধ্যে যে রেখাগুলো রয়েছে, রেখা, এই রেখাগুলোকেও আমি আল্লাহ তাআলা পুনরায় তাকে জীবন্ত করার পরে একটা একটা করে গণনা করতে সক্ষম। প্রমাণ নেন, দলিল। একবার এখানে যারা আছেন সবারই মোবাইল ফোন আছে, সবারই আইডি কার্ড আছে, আছে না নাই? আপনি যখন মোবাইলের একটা সিম ক্রয় করতে গিয়েছেন, বায়োমেট্রিক রেজিস্ট্রেশন আছে না নাই? আঙুলের ছাপ দেওয়া লাগছে কি লাগে নাই? আপনি জমি রেজিস্ট্রি করতে গেছেন, আঙুলের ছাপ দেওয়া লাগছে কি লাগে নাই? আপনি আইডি কার্ড করতে গেছেন, স্মার্ট কার্ড, আঙুলের ছাপ দেওয়া লাগছে কি লাগে নাই? কেন? তার কারণ হলো একজনের হাতের ছাপের সাথে আরেকজনের হাতের ছাপ মেলে না। তাহলে যে আল্লাহ দুনিয়ার জমিনে
হাতের রেখা পরিমাপ করার এমন একটি যন্ত্র, এমন একটি ডিভাইস আবিষ্কার করার ব্রেন মানুষকে দিয়েছেন, সেই আল্লাহ কি পারে না? সেদিন আল্লাহ আপনাকে মানুষ তৈরি করার পরে হাতের রেখাগুলো একটা একটা গণনা করতে, তাহলে কি অন্যায় করার সুযোগ আছে? নামাজ পড়বেন তো সবাই, নামাজ পড়ার দরকার আছে তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহা 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة عاما قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ বলছেন ওমান আরাদা আন যিকরি। এখানে জিকির শব্দের অর্থ হলো নামাজ। কি এখানে জিকির শব্দের অর্থ হলো নামাজ, জিকির শব্দের অর্থ হলো কোরআন, জিকির শব্দের অর্থ হলো আল্লাহর আইন। বলবেন হুজুর আমরা জানি জিকির মানে হলো সকাল সন্ধ্যা তাসবিহ টিপা, আছে না নাই? ফজরের পরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। যাক, দায়িত্ব শেষ, জান্নাতি হয়ে গেছে। আছে না নাই? শুধুমাত্র ইল্লাল্লাহ জিকির করলেই আপনি জান্নাতি না। এখানে জিকির শব্দের অর্থ হলো নামাজ। আপনাকে নামাজ পড়া লাগবে এবং সেই নামাজটা আপনার সমাজে, আপনার রাষ্ট্রে বাস্তবায়ন করা লাগবে। এরপরে আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কি নেবে? এই জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদের জন্য শাস্তি হলো তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর, তাদের জীবনে সুখ শান্তি থাকবে না। সুখ শান্তি থাকবে না। বলবেন হুজুর ইতিপূর্বে দেখেছি এই সমাজে, এই রাষ্ট্রে নামাজ পরিচালিত হয় নাই, নামাজ কায়েম হয় নাই, তাহলে তারা কিভাবে হাজার হাজার কোটি টাকা তারা লুণ্ঠন করে নিল? তারা তো শান্তিতেই ছিল, আছে না নাই? আল্লাহ বলছেন না না না, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এখন যদি ওরা শান্তিতে আছে, কিন্তু আগামীকাল কি হবে, একটু পর কি হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বলবেন হুজুর এত দোয়া করেছিলাম জালিম বিদায় হোক, জালিম বিদায় হোক, জালিম বিদায় হোক। জালিম তো বিদায় হয় না। এত দোয়া করেছি। আরে ভাই, এই জালিম তো আবু জেহেলের মতো না, এই জালিম তো নমরুদের মতো না, এই জালিম তো মুসার বিরুদ্ধে চলেছিল ফিরাউন, সেই ফিরাউনের মতো ক্ষমতাসীন না। কারণ সেই যুগে মুসা আলাইহিস সালাম যখন মানুষের কাছে আল্লাহর তাওহীদের বাণীর দাওয়াত দিয়েছিল, বাধা দিয়েছিল ফিরাউন। নমরুদ যখন দাওয়াত দিয়েছিল, বাধা দিয়েছিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আপনাদের বলতেছিলাম আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হবে, তার দায়িত্ব হবে দুনিয়ায় সমাজে রাষ্ট্রে নামাজ কায়েম করা। মনে আছে তো? এখন আগামীতে যদি কোনো নামাজিকে প্রতিনিধি করার সুযোগ আপনার সামনে আসে, কোনো নামাজি যেন এই রাষ্ট্রের মসনদে বসতে পারে, এমন সুযোগ যদি তৈরি হয়, আমরা নামাজির পক্ষে না বেনামাজির পক্ষে? কারা কারা নামাজির পক্ষে হাত দেখাবেন একটু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, হাত নামান। আগামীতে দেখা যাবে আপনার ইমানের পাওয়ার, আপনার সমর্থন
নামাজির পক্ষে না বেনামাজির পক্ষে, এটা আপনার ইমানের পাওয়ার আগামীতে দেখা যাবে ইনশাআল্লাহ। মনে থাকবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি এতক্ষণ যাবৎ আপনাদের সামনে যা বললাম, যা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।